আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমি একটি ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব। বেসিক্যালি যারা আমরা ডেভেলপমেন্টে আছি এবং প্রায় সময়ই দেখা যায় VPS বা ডেডিকেটেড সার্ভার ম্যানেজ করার প্রয়োজন হয়। নিজের ওয়েবসাইট হোক বা ক্লায়েন্টের ওয়েবসাইট, যেই ওয়েবসাইটই হোক না কেন আমাদের ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে হয়তোবা এরকম প্রয়োজন হয়। আবার অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয় না যারা cPanel এ কাজ করে। বাট বর্তমান সময়ে বেশিরভাগই দেখা যায় আমরা VPS অথবা ডেডিকেটেড এ কাজ করি। তো সেজন্য আমাদেরকে সার্ভার সেটআপ করে নেওয়ার প্রয়োজন পড়ে। তো আমি যেহেতু Laravel স্ট্যাক এ কাজ করি বা PHP স্ট্যাক এ কাজ করি, আমি যেই সেটআপটা দেখাবো সেটা বেসিক্যালি Laravel এবং PHP কেন্দ্রিক এবং Laravel অ্যাপ্লিকেশন রান করতে যেই টুলস অ্যান্ড সার্ভিসেস গুলো প্রয়োজন হয় সেগুলো কিভাবে আমরা একটি ওয়েব সার্ভারে ইনস্টল দিব সেই সেটআপ গাইডটাই আমি মূলত এখানে দেখাবো। তো ধরে নিচ্ছি আপনার একটি ওয়েব সার্ভার আছে এবং আমি এক্ষেত্রে আমার ওয়েব সার্ভারে লগইন করে রেখেছি। Linux থেকেও অপারেট করছি। আপনি যদি Windows থেকে কাজ করেন সেক্ষেত্রে আপনার একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে PuTTY নামে। অ্যাপ্লিকেশনটি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই PuTTY নামে একটি অ্যাপ্লিকেশন আছে। এটি ব্যবহার করে আপনি সিমিলার একটি ইন্টারফেস পাবেন যেখানে লগইন করে কাজ করতে পারবেন। আর Linux এর ক্ষেত্রে সিম্পলি SSH রুট বা আপনার যেই ইউজার নেম থাকবে @ দিয়ে আপনার আইপি থাকবে সার্ভারে আইপি দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড চাবে। ওই পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি লগইন করে ফেলতে পারবেন। আমি এখানে পুটির ট্যাবটি কেটে দেই। তো লগইন করার পর আমাদের ওয়ান বাই ওয়ান হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন গুলো আছে বা টুলস অ্যান্ড সার্ভিসেস গুলো আছে সেগুলো ইনস্টল দিব। তো আমি শুরুতেই বললাম আমি PHP অ্যান্ড Laravel কেন্দ্রিক সেটআপটা আছে ওই সেটআপটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা যেই ট্যাগটাকে ফলো করব বা ইউজ করব সেটাকে আমরা শর্ট ফর্মে জেনে থাকি হচ্ছে LAMP নামে LAMP মানে Linux, Nginx, MySQL বা MariaDB অ্যান্ড হচ্ছে PHP। Linux এর ক্ষেত্রে যেই OS ব্যবহার করছি সেটা হচ্ছে Ubuntu। আপনি Ubuntu, Debian অথবা Debian বেসড যেই ডিস্ট্রোগুলো আছে সেগুলো ব্যবহার করলে সেম ইনস্ট্রাকশন ফলো করে কাজ করতে পারবেন। বাট আপনি যদি অন্য কোনো ডিস্ট্রোতে কাজ করেন লাইক হচ্ছে CentOS বা Red Hat বেসড যদি কোনো ডিস্ট্রোতে কাজ করেন সেক্ষেত্রে আমার এই ইনস্ট্রাকশনগুলো কাজ নাও করতে পারে। আপনাকে বেশ কিছু জায়গায় পরিবর্তন করে তারপর কাজ করতে হবে। সো এত কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু Ubuntu তে কাজ করছি এখানে কিছু জিনিসপত্র আছে লাইক হচ্ছে Ubuntuর apt প্যাকেজ ম্যানেজারকে আপডেট দেওয়া, আপগ্রেড করা এবং হচ্ছে এসেনশিয়াল কিছু সফটওয়্যার আছে সেগুলোকে ইনস্টল করে নেওয়া। তো আমার এখানে একটি পাবলিক রিপো আমি করে রেখেছি। এটা বেশ কয়েক বছর আগেই করা এবং এখানে কিছু সিম্পল ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি যে এগুলো আমি ফলো করে হচ্ছে ইজিলি ইনস্টল করে ফেলতে পারি। তো আমি এখন সার্ভারে যদি যাই, গিয়ে আমি সিম্পলি এই কমান্ডটা রান করে দিলাম। আমি অলরেডি কিন্তু এখানে লগইন করে রেখেছি। আমার একটা সার্ভার নেওয়া আছে টেস্টিং পারপাস। ওই সার্ভারে আমি এই কাজগুলো করছি। ইনস্টলেশন শেষ হয়ে যাবে সার্ভার আমি ডিলিট করে দিব। ওকে। তো এটার পর আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান আমাদের প্রয়োজনীয় যেই সার্ভিসেস অ্যান্ড টুলস গুলো প্রয়োজন সেগুলোকে ইনস্টল করে নিব। ফার্স্ট অফ অল আমরা Nginx ইনস্টল দিব এজ এ ওয়েব সার্ভার এবং আমরা Nginx ছাড়াও OpenLightspeed তারপর হচ্ছে বর্তমানে FrankenPHP আছে KD বেসড, তারপর Apache আছে। ওইগুলো ইউজ করতে পারি। কিন্তু আমি পার্সোনালি Nginx টাকেই বেশি প্রেফার করি। তাই আমি এক্ষেত্রে Nginx টাকেই ইনস্টল দিব। আপনারা চাইলে ওই যেই ওয়েব সার্ভার গুলো আছে সেগুলোর ইনস্ট্রাকশন ফলো করে ওইগুলোও ইনস্টল করে নিতে পারেন। তো প্রথমত আমি হচ্ছে Nginx এর জন্য একটি রিপোজিটরি এড করে নিচ্ছি। সরি আমি এখানে ওয়াই দিয়ে দিলাম। তো রিপোজিটরি আশা করি আমরা সবাই জানি GitHub এ যেমন রিপোজিটরি আছে এবং প্যাকেজিস্টের মাধ্যমে আমরা যেভাবে একটি প্যাকেজ নিয়ে আসি, এরকম প্রতিটা অপারেটিং সিস্টেমেরই প্যাকেজ ম্যানেজার থাকে এবং ওই প্যাকেজ ম্যানেজারগুলোর জন্য আবার আলাদা, আলাদা রিপোজিটরি থাকে এবং আপনি চাইলে বিভিন্ন ধরনের এক্সটার্নাল রিপোজিটরি হোস্টও এখানে এড করে নিতে পারেন। আমি এরকম একটি রিপোজিটরি এড করে নিয়েছি OnRes Nginx। তো এটা মেইনলি হচ্ছে কিছু ডিফল্ট যেই আমাদের সিস্টেম রিপোজিটরি আছে এটা থেকে বেশ কিছু আপডেটেড জিনিসপত্র এটার মধ্যে বিল্ড করা থাকে। তো সেজন্য আমি ওই রিপো থেকে Nginx টাকে ইনস্টল করে নিচ্ছি।
ওকে, nginx ইনস্টল হতে থাকুক। তো এখানে nginx ইনস্টলের জন্য এটা হচ্ছে আমাদের রিপোজিটরি এড করার কমান্ড এবং এটা হচ্ছে nginx ইনস্টল করার কমান্ড। তারপর আমরা এখান থেকে আরেকটি কমান্ড ব্যবহার করে nginx স্টার্ট করে নিব। আশা করি এখন ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। ক্লিয়ার করে নিই। তো এখান থেকে আমি এই কমান্ডের মাধ্যমে nginx যে সার্ভিসটি আছে সার্ভিসটিকে স্টার্ট করে নিলাম। এবার আমরা এনেবল করে নেব। এই এনেবল করার মানে হচ্ছে, ধরুন আমরা যদি কোনো কম্পিউটার নিয়ে কাজ করি, তো আমরা যখন কম্পিউটার অফ করি তখন আমাদের কিন্তু সকল সার্ভিস অফ হয়ে যায়। আবার যখন আমরা অন করি, কিছু নির্দিষ্ট সার্ভিস অন হয়, আবার কিছু সার্ভিস আমাদেরকে নিজে থেকে ম্যানুয়ালি অন করতে হয়। তো আমরা nginx কে যদি সিস্টেম সার্ভিসে এনেবল করে রাখি, তার মানে এটা যখন আমাদের সার্ভার রিস্টার্ট দিব, এটা হচ্ছে সার্ভার অন হওয়ার সাথে সাথে আমাদের এই সার্ভিসটাও অন হয়ে যাবে। মানে হচ্ছে স্টার্টআপে এই সার্ভিস বুট হয়ে যাবে, অন হয়ে যাবে বা স্টার্ট হয়ে যাবে, যাই বলেন। এবং স্ট্যাটাস চেক করার জন্য আমরা এই কমান্ড ব্যবহার করতে পারি systemctl, তারপর হচ্ছে স্ট্যাটাস nginx। এটার মাধ্যমে আমরা এখানে স্ট্যাটাস চেক করতে পারি, which is running at the moment. So nginx ইনস্টল হয়ে গেছে। খুবই সহজ, কমপ্লিকেটেড কিছু নাই। এবং আপনি যখন nginx এ কাজ করবেন, লাইক হচ্ছে nginx এর কনফিগ এডিট করবেন বা নতুন একটি ওয়েবসাইট এড করছেন, সেটার জন্য কনফিগ এড করবেন, তখন মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ হচ্ছে nginx ফাইল টেস্ট করা। তো এটার জন্য এই কমান্ড আছে, এটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার যে মডিফাইড ফাইলগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোনো জায়গায় কোনো ফাইলে সিনট্যাক্স রিলেটেড বা কোনো ধরনের ইস্যু থাকে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন, ইস্যুটা দেখাবে। আমার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ইস্যু নেই, দ্যাটস ওয়াই এটা সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, রিস্টার্ট আমার এখন করার প্রয়োজন নেই। এটা আমি শর্টকাটে লিখে রাখলাম, যদি কোনো সময় আমার প্রয়োজন পড়ে যেন আমি এখান থেকে ইজিলি নিয়ে রিস্টার্ট করতে পারি। সো আমার nginx ইনস্টল ডান। এখন আমি ডাটাবেস হিসেবে MySQL বা MariaDB ইনস্টল দিব। আপনারা চাইলে PostgreSQL ও ব্যবহার করতে পারেন। বাট আমার অ্যাপ্লিকেশনগুলো ম্যাক্সিমাম টাইম MySQL ব্যবহার করে, সো আমি MySQL ইনস্টল দিচ্ছি। এখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, দেখেন আমার যেহেতু এখানে আমি আগে থেকেই সবকিছু সাজিয়ে রেখেছি, আমি জানি কি কমান্ড আমার লাগবে। সো আমাকে কিন্তু বারবার কোথাও গিয়ে খুঁজতে হচ্ছে না। আমি ইজিলি এই জায়গা থেকেই সবকিছু ইজিলি ইনস্টল করে নিতে পারছি। জাস্ট কপি পেস্ট করে রান করে নিচ্ছি। MySQL এর যেই সার্ভিস আছে সেটাকেও স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি MySQL ইউজ করিনি, আমি MariaDB ইউজ করেছি। বাট এটাও MySQL এর মতো আমরা কমান্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবো। সো সেম ওয়েতে nginx কে আমরা যেভাবে ওই রিস্টার্টের মধ্যে সার্ভিস মানে স্টার্টআপ সার্ভিস হিসেবে এড করে নিয়েছিলাম, এনেবল করে নিয়েছিলাম, আমরা সেম ওয়েতে MariaDB কেও নিয়ে নিব সিস্টেম সার্ভিস হিসেবে, এটাকে এনেবল করে দিলাম। সো দ্যাট whenever our system gets rebooted, the services get started as well. So আমাদেরকে আর ম্যানুয়ালি স্টার্ট করার প্রয়োজন পড়বে না। পরবর্তী একটি ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে সিকিউর করা। এটা আমি ধাপে ধাপে বলে দিচ্ছি কোন জায়গায় কি হচ্ছে। প্রথম কথা হচ্ছে এন্টার কারেন্ট পাসওয়ার্ড ফর রুট। সো আমার এখানে কোনো পাসওয়ার্ড নাই, আমি যতটুকু জানি তাই আমি জাস্ট সিম্পলি এন্টার দিয়ে দিলাম। সুইচ টু ইউনিক্স সকেট অথেন্টিকেশন, ইয়েস। চেঞ্জ দ্য রুট পাসওয়ার্ড, ইয়েস। নিউ পাসওয়ার্ড, আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন, অবশ্যই সিকিউর দিবেন। দিয়ে নিলাম। রিমুভ অ্যানোনিমাস ইউজার্স, অবভিয়াসলি ইয়েস। ডিসেলো রুট লগ ইন রিমোটলি, অবভিয়াসলি ইয়েস। এটার মানে হচ্ছে, ধরুন কোনো কারণে আমার এই যে সার্ভার আছে, সার্ভারের আইপি এবং MySQL ইউজার পাসওয়ার্ড এক্সপোজ হয়ে গেল, তাহলে এটা যদি রিমোট লগ ইন এনেবল করা থাকে, তাহলে যে কেউ আমার ওই MySQL এর রুট ইউজার নেম পাসওয়ার্ড এবং হচ্ছে আইপি দিয়ে সে কিন্তু লগ ইন করে ফেলতে পারবে। বাট আমি যদি এই রিমোট লগ ইনটাকে ডিসেবল করে রাখি, তাহলে শুধুমাত্র এই সার্ভারে লগ ইন করার পর CLI এর মাধ্যমে আমি রুট হিসেবে লগ ইন করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সো এটা আমার সিস্টেমকে বা আমার ডাটাবেসকে একটু সিকিউর করে রাখে। টেস্ট ডাটাবেস রিমুভ করে দিব। রিলোড প্রিভিলেজেস টেবিল নাও, শিওর। ওকে, এভরিথিং ইজ ফাইন। সো আমরা আমাদের MySQL সিকিউর সেটআপও করে ফেললাম। এবার আমরা যদি এই কমান্ডটা দেই, তাহলে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে, আমি পাসওয়ার্ড দিলাম এবং
সবকিছু প্রপারলি কাজ করছে। ফাইন। তার মানে কি বোঝা গেল? আমরা Nginx ও ইনস্টল করে ফেললাম। MySQL বা MariaDB ইনস্টল করে ফেললাম। খুবই কম সময়ে এবং খুবই ইজিলি। এগুলো ইনস্টল করা খুবই সহজ। জাস্ট হচ্ছে আপনাকে বুঝে, বুঝে ধাপে, ধাপে কাজ করতে হবে। দ্যাটস ইট। এবার ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা PHP অ্যান্ড Laravel নিয়ে কাজ করব, তাই আমাদেরকে অবশ্যই PHP ইনস্টল করতে হবে। এবং এক্ষেত্রে সেম ওয়েতে আমরা যেমন Nginx এর ক্ষেত্রে একটি রিপোজিটরি এড করে নিয়েছিলাম, সেম ভাবে আমরা PHP এর জন্য একটি রিপোজিটরি এড করে নিব। কারণ এই রিপোজিটরিটি আমার একদম লেটেস্ট যেই ভার্সনগুলো থাকে সেগুলো থাকে, এবং হচ্ছে আমি চাইলেই একদম লেটেস্ট ভার্সনটা খুব তাড়াতাড়ি ইনস্টল করতে পারবো। যদি আমি আমার OS এর ডিফল্ট রিপোজিটরি থেকে অ্যাড করি, তাহলে অনেক সময় দেখা যায় PHP এর যে লেটেস্ট ভার্সনগুলো আসে সেগুলো ডিফল্টে পাওয়া যায় না। বাট এই প্যাকেজ এই রিপোজিটরিতে ওই ভার্সনগুলো খুবই তাড়াতাড়ি পাওয়া যায়। মানে হচ্ছে তারা খুব দ্রুত আপডেট করে। তো এই কারণে আমি এই প্যাকেজটা, সরি বারবার প্যাকেজ বলছি, এই রিপোজিটরিটা আমি অ্যাড করে নেব। আশা করি আমি বিষয়গুলো বোঝাতে পারছি। আচ্ছা, এটা ইনস্টল হয়ে যাওয়ার পর, মানে রিপোজিটরি এড হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে PHP ইনস্টল করব, এবং PHP এর কিছু প্রয়োজনীয় এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনগুলো আমরা ইনস্টল করে নেব। তো আমার এখানে PHP 8.3 আছে, বাট আমি 8.3 ব্যবহার করব না, 8.5 ইউজ করব। সো আমাকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। এখানে গিয়ে আমি হচ্ছে সবগুলোকে 8.5 করে দিব। আচ্ছা, একসাথে কি রিপ্লেস করা পসিবল এখান থেকে? মেবি নট। এটা কোনো বিষয় না। আপনারা হয়তোবা কোনো টেক্সট এডিটর ব্যবহার করে ওইটা ইজিলি রিপ্লেস করে নিতে পারবেন। বাট আমার টেক্সট এডিটরগুলোতে ফাইল ওপেন করা আছে, দ্যাটস ওয়াই আমি সিকিউরিটি কনসার্ন থেকে টেক্সট এডিটর ব্যবহার করছি না। ওকে, সো আমি এখন যদি এখানে চলে আসি, হোল্ড অন আ সেকেন্ড, এই পেজে ছিলাম। ওকে, তো ওয়ান প্যাকেজ ক্যান বি আপগ্রেডেড, এটা আমরা পরে আপগ্রেড করব। আপাতত আমরা PHP ইনস্টল করে নিই। আমরা যদি একটু চেক করি কি, কি ইনস্টল দিচ্ছি, আমরা সেটা এই কমান্ড পরেই বুঝতে পারবো। আমরা যে কমান্ড মাত্র রান করলাম, sudo apt, এটা হচ্ছে sudo মানে সুপার ইউজার ডু, apt দিয়ে হচ্ছে আমরা এটা আমাদের প্যাকেজ ম্যানেজার এবং ইনস্টল করছি। তো কি, কি ইনস্টল করছি? PHP 8.5 FPM ফার্স্ট প্রসেস ম্যানেজার, ওকে। 8.5 কমন, মানে কমন যেই এক্সটেনশনগুলো আছে, টুলস এন্ড ইউটিলিটিস যা, যা আছে সবকিছু। তারপর MySQL এর এক্সটেনশন, কার্ল এক্সটেনশন, জিপ, জিডি, এমবি স্ট্রিং, XML, BCMath, INTL এবং GMP, এই সকল এক্সটেনশনগুলো আমরা ইনস্টল করে নিচ্ছি। আই হোপ অলরেডি ইনস্টল হয়ে গেছে, না হলেও শেষের পর্যায়ে, হ্যাঁ প্রায় শেষ। তো এগুলো ইনস্টল করার পর আমরা হচ্ছে PHP-v দিয়ে ভার্সন চেক করব, আমরা কোন ভার্সন PHP ইনস্টল করলাম। So 8.5.3, it's the currently installed version. So Nginx ইনস্টল করেছি, MySQL বা MariaDB ইনস্টল করেছি, এখন আমরা PHP ইনস্টল দিয়েছি। And now what if we need to install another extension, okay? Like let's say PHP এর জন্য আমরা হচ্ছে এখন SQLite এক্সটেনশনটি ইনস্টল করব। সো এটা এখন নাই। আমি যদি PHP-m দিয়ে চেক করি, আই হোপ এখানে SQLite এক্সটেনশনটি নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি SQLite নামে কোনো এক্সটেনশন এখানে নেই। সো আমরা খুব ইজিলি ইনস্টল করতে পারবো। এটা আমি দেখানোর মূল কারণ হচ্ছে, যদি আমাদের কখনো এরকম প্রয়োজন হয় যে আমাদের অ্যাপ্লিকেশনে একটি এক্সটেনশন প্রয়োজন, যেটা আমাদের সার্ভারে আমরা ইনস্টল করিনি, তাহলে আমরা কিভাবে ইনস্টল করব? তো ধরুন SQLite এর ক্ষেত্রে sudo apt install PHP, আমার PHP ভার্সন দিতে হবে 8.5-SQLite 3। এটা আমি জানি, আপনি একটু চেক করে নেবেন। আর বর্তমানে AI এর মাধ্যমে তো এই কাজগুলো করা খুবই সহজ। তো আমি কিন্তু PHP এর জন্য SQLite এক্সটেনশনটি ইনস্টল এন্ড এনেবল করে নিলাম। এবার যদি আমি PHP-m দিয়ে মডিউলসগুলো চেক করি, আমি এখানে SQLite দেখতে পাচ্ছি। সেম ওয়েতে ধরেন আমি যদি এখন PHP
অন্য আরেকটি এক্সটেনশন ইনস্টল করতে চাই, লাইক হচ্ছে sudo apt install php 8.5, তারপর ধরুন লেটস সে Redis। যদিও এখন আমরা সার্ভারে Redis ইনস্টল করিনি, বাট PHP এক্সটেনশনটি অ্যাড করে নিচ্ছি। আমার কিন্তু এখন Redis ইনস্টল হয়ে যাচ্ছে, মানে Redis না, PHPর যেই Redis এক্সটেনশনটি আছে সেটি আমরা ইনস্টল করে নিলাম। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা নতুন একটি এক্সটেনশন ইনস্টল করব বা এনেবল করব। সো আমরা এখন যদি পরবর্তীতে সামনে যাই, আমরা এই কমান্ড ব্যবহার করব। অবভিয়াসলি ভার্সন চেঞ্জ করে নিব, and we are going to enable it as a system service. Okay, that's fine. সো আমরা অলরেডি ডান, আমরা প্রয়োজনীয় সকল কিছু ইনস্টল করে ফেলেছি আমাদের লেমস্ট্যাক বা লারাভেল অ্যাপ্লিকেশন ডেপ্লয় করার জন্য। এট দ্য মোমেন্ট আমরা চাইলেই লারাভেল অ্যাপ্লিকেশন এখানে ডেপ্লয় করতে পারবো। তারপরেও এখানে আরও এক দুটি এডিশনাল জিনিস আমি দেখিয়ে দেই। যেমন হচ্ছে আমরা এখানে জাস্ট এই 4টা জিনিস ইনস্টল করলাম, সরি 4টাও না, লিনাক্স, মাইস্কুয়েল এবং হচ্ছে PHP। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি অলরেডি বলেছি Redis, তো আমরা Redis ইনস্টল দিব, sudo apt install। আমি ইনস্টল দিব অ্যাকচুয়ালি Redisের ওপেন সোর্স একটি ভার্সন আছে, লাইক ভ্যালকি সার্ভার, আই ডোন্ট নো তাই কিনা, এটাই। তো ভ্যালকি সার্ভার, এটা হচ্ছে বেসিক্যালি Redis, বাট Redisের ওপেন সোর্স একটি ভার্সন। আপনারা চাইলে ভ্যালকি লিখে সার্চ করলে দেখতে পারবেন। আমি যদি এখন Redis CLI লিখি, এটা আসেনি, বাট আমাদেরকে Redis কম্প্যাটিবিলিটি প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। এখন যদি আমরা Redis CLI চাপ দেই, চলে আসছে টিং পং। ওকে, বাট সরি, তার মানে আমরা এক্সট্রা আরও একটি প্রয়োজনীয় জিনিস অ্যাড করে নিলাম। এরকম আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের কাজের প্রয়োজনে যখনই প্রয়োজন হবে আমরা এভাবে ইনস্টল করে নিতে পারবো। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে সবকিছু মুখস্থ করতে হবে না। বর্তমানে এই ধরনের রিসোর্সের অভাব নেই, আপনি যেখানেই সার্চ করবেন পেয়ে যাবেন। একটি AI টুলকে যদি জিজ্ঞেস করেন পেয়ে যাবেন, একদম A to Z গাইড আপনাকে দিয়ে দিবে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন এবং কোন জিনিসটা কি কাজ করছে সেটা বোঝা। যেমন আমি অলরেডি বললাম যে sudo, এটা হচ্ছে আপনাকে মানে সুপার একটা পারমিশন দিচ্ছে। ওকে, নর্মাল ইউজারের যদি কাজ না হয় তখন আপনাকে sudo ব্যবহার করতে হবে। যদিও আমি এখানে রুট দিয়ে লগইন করে আছি, তার মানে আমার অলরেডি আমি sudoর মধ্যে আছি, আমাকে আলাদাভাবে এডিশনালি sudo লেখার প্রয়োজন নেই। apt হচ্ছে আমাদের প্যাকেজ ম্যানেজার, লাইক হচ্ছে আমরা PHPর ক্ষেত্রে কম্পোজার যেমন ব্যবহার করি, নোডের ক্ষেত্রে আমরা npm যেমন ব্যবহার করি, কাইন্ড অফ লাইক দ্যাট। তো এটা হচ্ছে apt, আর অন্যান্য প্যাকেজ ম্যানেজার আছে। তো apt-এর পর আমরা ইনস্টল দিলাম, ঠিক আছে। আমরা সেম ওয়েতে apt আনইনস্টল বা রিমুভ এই ধরনের আরও অনেক কমান্ড আছে, ওইগুলো আমরা দেখে নিব। যেমন sudo apt আপগ্রেড, আমার ফুল সিস্টেম আপগ্রেডের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো আছে। তো মেইন বিষয় হচ্ছে আপনি যদি এই জিনিসগুলো বুঝতে পারেন কিভাবে কি কাজ হচ্ছে, কোন জিনিসটার জন্য আমি কি ব্যবহার করব, তাহলে আপনি সার্ভারে দেদারসে কাজ করতে পারবেন, আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। বাট একটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখবেন, আপনি যখন কোনো ধরনের কমান্ড রান করছেন ওই কমান্ডের কাজ কি সেটা আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে। না বুঝে যদি কোনো ধরনের কমান্ড রান করেন এবং এটার কারণে আপনার সার্ভার যদি সামহাউ ক্র্যাশ করে, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। দ্যাটস ওয়াই অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ আর রানিং দ্য কমান্ড, ইউ নো হোয়াট ইজ ইটস গোয়িং টু বি ডুইং অন ইউর সার্ভার। সো অলওয়েজ এটা মেক শিওর করবেন, এবং যে কোনো প্রয়োজনে আপনি জাস্ট এআইকে জিজ্ঞেস করবেন, এআই আপনাকে আনসার দিয়ে দিবে। ধরুন আমার এখন প্রয়োজন যে
আমি নতুন একটি এক্সটেনশন ইনস্টল দিব বা আমি কোনো একটা কিছু নিয়ে জানি না, ওই জিনিসটা সেটআপ দিব। লাইক হচ্ছে সুপারভাইজার কিভাবে ইনস্টল দিব, সুপারভাইজারের সার্ভিসগুলো কিভাবে রিস্টার্ট করব। এগুলোর জন্য আমি এআই কে জিজ্ঞেস করলেই কিন্তু আনসার দিয়ে দিবে। তবে এখানে আপনি আরেকটু স্পেসিফিক হতে পারেন। যেমন এআই কে যখন আপনি কোয়েশ্চেন করবেন লাইক হাউ টু ইনস্টল Nginx, তাহলে সে কিন্তু আপনাকে ইনস্টলের ইনস্ট্রাকশন দিবে। বাট আপনি তাকে যদি এইভাবে জিজ্ঞেস করেন হাউ টু ইনস্টল Nginx অন Ubuntu 24.04, মানে হচ্ছে ধরেন এইভাবে জিজ্ঞেস করলেন হাউ টু ইনস্টল Nginx অন Ubuntu 24.04, মানে হচ্ছে আপনি হাউ টু ইনস্টল তো দিলেন, তারপর আপনার যেই অপারেটিং সিস্টেম আছে সেটার ডিটেলসও দিয়ে দিলেন। তাহলে এআই একদম স্পেসিফিক ভাবে আপনার এই মানে আপনার জন্যই প্রয়োজনীয় যেই ইনস্ট্রাকশন আছে সেটা আপনাকে দিবে এবং মোস্ট অফ দ্য টাইম সে যে রেসপন্স দিবে, আপনাকে যে গাইডলাইন দিবে, ওই গাইডলাইনগুলো প্রায় 90% ক্ষেত্রেই সঠিকভাবে কাজ করবে। কোনো ধরনের প্রবলেম হবার কথা না এবং ইউজুয়ালি হয় না। তারপরেও মাঝে মধ্যে সে ভুল দিতে পারে, কিন্তু আপনি যদি ওটা বুঝে কাজ করেন, আপনাকে ভালো একটা গাইডলাইন দিবে। তো মেইন কথা হচ্ছে যে বর্তমানে আপনাকে এইসব ভিডিও দেখে ওই কমান্ডের সবকিছু মুখস্থ করে কাজ করতে হবে এরকম কোনো কথা না। আপনি জাস্ট টেকনিকটা আয়ত্ত করে রাখবেন, কিভাবে কি কাজ করতে হবে, এআই কে প্রপারলি ইউটিলাইজ করবেন, তাহলে আপনি এই জিনিসগুলো সহজে বুঝে যাবেন। এবং কাজ করার ক্ষেত্রে মানে নিজের ভয়টাকে দূর করে রাখতে হবে যে আমি বিপিএস নিয়ে কখনো সেটআপ করিনি, কিভাবে কি করব না করব। আপনি সেটআপ করেননি, শুরু করুন, পেরে যাবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।